আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি টমেটোর পরোটা রেসিপি। যারা বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যকর এবং ভিন্ন ভিন্ন রকমের নাস্তা দিতে চান তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা কিন্তু ঝটপট এই পরোটাটি তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে মেহমান হোক বা বিশেষ কোনো অকেশনও আপনারা চাইলে এই টমেটোর পরোটাটি রাখতে পারেন। যারা এই টমেটোর পরোটাটি খেয়েছেন তারা তো জানেনই এটি খেতে কতটা অসাধারণ, আর যারা খাননি তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রথমেই আমি টমেটোর পরোটা তৈরি করার জন্য এখানে 2টি টমেটো সেদ্ধ করে নিয়েছি। টমেটোগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এর শক্ত অংশগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আমি আজকে আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখানে 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই ডোটা প্রথমে এভাবে শক্ত মনে হলেও মাখতে মাখতে দেখবেন খুব সফট একটি ডো তৈরি হয়ে যাবে। তো এরকম আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে একটি বাটির মধ্যে 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নেবেন। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, এর জন্য একটি ডিমই যথেষ্ট। তো আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, এটাকেও আমি একপাশে রেখে দিচ্ছি। এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন ওটা কতটা পরিমাণ সফট হয়ে গেছে। এর থেকে আমি 4টি পরিমাণ লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও কম বা বেশি করতে পারেন। এবার এই ডোগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো ডোকে আমি এরকম গোল করে নিয়েছি। এবার একটি ডো হাতের মধ্যে নিয়ে আমি ফ্রিতে যেভাবে আমরা নর্মালি রুটি বেলি ওইভাবে রুটি বেলে নেব। এর জন্য আমি ডোর উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমি বেশি মোটাও করব না আবার পাতলাও করব না, মিডিয়াম রাখবো। তো নর্মাল রুটির মতোই আমি একটি রুটি বেলে নিলাম। তো এর উপরে আমি হাতের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আমরা পরোটার যেভাবে ভাঁজ করি ওইভাবেই 4 কোণা ভাঁজ করে নেব। এবার উপরের অংশটাতেও কিছুটা পরিমাণ তেল ছিটিয়ে আবার উপর থেকে আটা ছিটিয়ে দেব। একইভাবে উপরের সাইডটাতেও আমি তেল ছিটিয়ে আটা ছিটিয়ে দেব। এবার আমি সবগুলো অংশকে ভালো করে এভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি এরকম একটি 4 কোণা রুটির মতো বেলে নিয়েছি। তো এই রুটিটাকে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এর উপরে দিয়ে দেব। খুব ভালো করে একটু চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দিব। এবার একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ওই রুটিটা আমি দিয়ে দিব। আর যে ডিমের মিশ্রণ আছে ওইখান থেকে আরও কিছুটা পরিমাণ মিশ্রণ আমি উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব মজাদার হবে। তো আমি চারপাশে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিক দিয়ে সমানভাবে হয়। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ এই পরোটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই চুলার আঁচটি কম রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটা পাশে এরকম ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। এই পরোটাগুলো কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এবার এই পাশেও আমি কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ লাগিয়ে দেব, যাতে দুইটা পাশই খেতে খুব মজাদার হয়। তো
তো ডিমের মিশ্রণগুলোকে আমি আবার কাঁটা চামচের সাহায্যে একটু চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যেই এই পরোটাগুলো তৈরি করে ফেলতে পারবেন, আর চাইলে এমনিতেই এই পরোটাগুলো খেতে পারবেন। পরোটাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ। তো এই পাশটাও হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এবার দুইটা পাশই বারবার উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পরোটার দুইটা পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমি আমার সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। টমেটোর এই পরোটাগুলো খেতে যতটা মুখরোচক, এগুলো কিন্তু ততটাই স্বাস্থ্যবান। কারণ টমেটো আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। অনেক বাচ্চাই টমেটো এভাবে খেতে চায় না, তাদেরকে আপনারা চাইলে এই পদ্ধতিতে তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। এই টমেটোর পরোটাটি আপনারা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনার হিসেবেও খেতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারেও এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।